আমার বান্দা যখন একা হইয়া ওই উত্তপ্ত মরুভূমির প্রান্তরে ডানে বামে শুধু আমাকেই তালাশ করে রে মুসা, আমাকে খুঁজে, আমারে ডাক দেয়, বলি তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। ও মুসা, আমার এই বান্দার চোখের পানি আমি আল্লাহ এত পছন্দ করেছি, আমি আল্লাহ মাফ না করে পারি নাই। শুধু তাই নাই রে মুসা, আমার এই বান্দার তওবা যদি বনি ইসরায়েলের লোকের মধ্যে ভাগ করে দেই, সকলের গুনাহ মাফ হয়ে যাইতো। একবার ডান দিকে তাকায়, একবার বামে তাকায়, একবার উপরে তাকায়, একবার এদিক সেদিক তাকায়, আর বলতে থাকে, ও দয়ার মালিক, আমাকে আমার গোত্রের মানুষ বের করে দিয়েছে। ও আল্লাহ, আজকে আমি বড় নিরুপায়, আমি বড় নিঃস্ব, আমি বড় একা। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ছেলেও নাই, আমার সন্তানও নাই। ও দয়ার মালিক, আজকে আমি বড় একা, আমি বড় অসুস্থ। আমি জানি তুমি আমারে ফেলতে পারো না, কারণ তোমার দয়া মায়া বেশি। তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তুমি হইলা সত্তার, সত্তারুল উয়ুব। তুমি আমারে ফেলতে পারো না মালিক, সবাই আমারে ফেলে গেলেও তুমি আমারে ফেলে দিও না। ও দয়ার মালিক, মেহেরবানি করে তুমি আমারে মাফ করিয়া দাও। আমি তওবা করতেছি আমার জীবনের সব গুনাহের জন্য, আমি আর কোনোদিন গুনাহ করব না। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, মুসা, আমার এই বান্দাটা মরুভূমির মধ্যে জ্বরে আক্রান্ত অবস্থায়, যখন পানির পিপাসায় জীবন যায় যায় মৃত্যু সজ্জায় মৃত্যুবরণ করার আগ মুহূর্তে মুসা, আমার ওই গোলাম, আমার ওই বান্দা আমারে খুব মহব্বত নিয়ে ডাক দিছে, ও মুসা, দুনিয়ার কোন সন্তান বড় মায়া নিয়ে মহব্বত নিয়ে হাজারো গুনাহ করার পর মাকে মা বলে ডাক দিলে মার কলিজার মধ্যে মহব্বত লাগে রে মুসা। হাজার অপরাধ করার পর মা তাকে বুকে তুলে নিতে দেরি করে না। সন্তান হাজার অন্যায় করার পর আব্বাকে আব্বা বলে জড়া যদি বলে, আব্বা ভুল করেছি, আমারে মাফ করে দাও, বাবা কিন্তু তাকে ক্ষমা না করে পারে না। ও মুসা, ওই মা বাবার চাইতে এমনকি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের মহব্বত এক জায়গায় করলেও আমার মহব্বতের সমান হবে না রে মুসা। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী ব্যক্তি এমন হয় যে সে জীবনে গুনাহ করে নাই, মানে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার আসমান থেকে ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দেন, ও মুসা, অমুক জায়গায় মরুভূমিতে আমার একটা বান্দা মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে রে মুসা, ওকে দাফন করার জন্য কেউ নাই, কেউ নাই। ও মুসা, আমার ওই বান্দাকে তুমি দাফনের ব্যবস্থা করবা, নিজ হাতে গোসল দিবা। মুসা, নিজ এলাকায় ছেলেটিকে নিয়ে আসবা, তোমার এলাকায় এনে মুসা তুমি ঘোষণা দিবা, তোমার গোত্রের লোককে বনি ইসরায়েলদেরকে জানায় দিবা, আমার ওই বান্দার জানাজায় যারা শরীক হবে সবার গুনাহ মাফ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, লাশটাকে নিয়ে আসলেন, ঘোষণা দিলেন, জানাজার ব্যবস্থা হইল। লোকজনকে যখন বলল যে এই জানাজায় যারা শরীক হবে
সবার গুনাহ আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। লোকজনের কৌতূহল জাগলো, এমন আমল করছে ব্যক্তিটাই বা কে, একটু দেখবো। মুসা আলাইহিস সালাম চেহারাটা দেখাইলেন। বনি ইসরাইলের লোকেরা এবার কাঁদতেছে আর চিল্লাইতেছে, কেউ বা রাগান্বিত স্বরে বলতেছে, মুসা পয়গম্বর, আল্লাহর নবী, এ তো সেই ছেলে যাকে আমরা কিছুদিন আগে, বছর খানিক আগে ওকে এই এলাকা ছাড়া করেছিলাম, এলাকা থেকে বের করে দিয়েছিলাম। বলে কেন? এই লোকটা ছিল মদখোর, জিনাকার। এই ছেলেটা বদকার, এমন কোনো গুনাহ নাই যে এই ছেলেটা করে নাই। এই ছেলে যদি সমাজে থাকে ওর দ্বারা আরো অনেক সন্তান নষ্ট হবে। এই চিন্তা করে এলাকাকে গুনাহমুক্ত করার জন্য ছেলেটাকে আমরা এলাকা ছাড়া করেছিলাম। অথচ তুমি বলতেছো এর জানাজায় শরীক হইলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে। আশ্চর্যের বিষয় মুসা, আমরা তো কিছুই বুঝলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের কথাগুলো আল্লাহর কাছে পেশ করলেন। ও মালিক, এই লোকের ব্যাপারে আমার গোত্রের লোক বলতেছে এ নাকি একজন গুনাহগার, জিনাকার। ও আল্লাহ, তুমি ঘোষণা দিয়েছো এই লোকের জানাজা পড়লে সবার গুনাহ মাফ। আমিও তো কিছুই বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এই লোকটাকে যখন এলাকার থেকে বের করে দেয়া হয়, তার নিজের মা বাবা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি সবাই তাকে বের করে দিয়েছে। এই ছেলেটা মরুভূমির ভিতরে আশ্রয় নিয়েছে। ছেলেটা সারাদিন ছাগল চড়াইয়া, ঘাস খাওয়াইয়া ওই ছাগলগুলো লালন পালন করে। ওই ছাগলগুলো বিকেলবেলা, সন্ধ্যাবেলায় ওখান থেকে একটু দুগ্ধ দহন করে ও খায়। এক সময় এই ছেলেটা অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে গেল। মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্রতাপ, গায়ের মধ্যে জ্বর, শরীরে শক্তিহীন, দুর্বল। নিজের খাবার নিজে জোগাড় করবে, ছাগলের থেকে দুগ্ধ দহন করবে, শক্তিটুকু যখন মুসা হারায় ফেলছে, আমার ওই গোলাম, ওই সময় গোলামটা চোখের পানি ছেড়ে দিয়েছে। একবার ডান দিকে তাকায়, একবার বামে তাকায়, একবার উপরে তাকায়, একবার এদিক সেদিক তাকায়, আর বলতে থাকে, ও দয়ার মালিক, আমাকে আমার গোত্রের মানুষ বের করে দিয়েছে। ও আল্লাহ, আজকে আমি বড় নিরুপায়, আমি বড় নিঃস্ব, আমি বড় একা। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ছেলেও নাই, আমার সন্তানও নাই। ও দয়ার মালিক, আজকে আমি বড় একা, আমি বড় অসুস্থ। আমি জানি তুমি আমারে ফেলতে পারো না, কারণ তোমার দয়া মায়া বেশি। তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তুমি হইলা সত্তার, সত্তারুল উয়ুব। তুমি আমারে ফেলতে পারো না মালিক, সবাই আমারে ফেলে গেলেও তুমি আমারে ফেলে দিও না। ও দয়ার মালিক, মেহেরবানি করে তুমি আমারে মাফ করিয়া দাও। আমি তওবা করতেছি আমার জীবনের সব গুনাহের জন্য, আমি আর কোনোদিন গুনাহ করব না। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, মুসা, আমার এই বান্দাটা মরুভূমির মধ্যে জ্বরে আক্রান্ত অবস্থায়, যখন পানির পিপাসায় জীবন যায় যায়, মৃত্যু সজ্জায় মৃত্যুবরণ করার আগ মুহূর্তে মুসা, আমার ওই গোলাম, আমার ওই বান্দা আমারে খুব মহব্বত নিয়ে ডাক দিছে, ও মুসা, দুনিয়ার কোন সন্তান বড় মায়া নিয়ে, মহব্বত নিয়ে হাজারো গুনাহ করার পর মাকে মা বলে ডাক দিলে মার কলিজার মধ্যে মহব্বত লাগে রে মুসা। হাজার অপরাধ করার পর মা তাকে বুকে তুলে নিতে দেরি করে না। সন্তান হাজারো অন্যায় করার পর আব্বাকে আব্বা বলে জড়া, যদি বলে আব্বা ভুল করেছি, আমারে মাফ করে দাও, বাবা কিন্তু তাকে ক্ষমা না করে পারে না।
ও মুসা ওই মা বাবার চাইতে এমনকি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের মহব্বত এক জায়গায় করলেও আমার মহব্বতের সমান হবে না রে মুসা। আমার বান্দা যখন একা হইয়া ওই উত্তপ্ত মরুভূমির প্রান্তরে ডানে বামে শুধু আমাকেই তালাশ করে রে মুসা, আমাকে খুঁজে আমার ডাক দেয় বলি তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। ও মুসা আমার এই বান্দার চোখের পানি আমি আল্লাহ এত পছন্দ করেছি, আমি আল্লাহ মাফ না করে পারি নাই। শুধু তাই নাই রে মুসা, আমার এই বান্দার তওবা যদি বনি ইসরায়েলের লোকের মধ্যে ভাগ করে দেই সকলের গুনাহ মাফ হয়ে যাইতো। যেহেতু এমন অবস্থা এজন্য তোমাকে নির্দেশ করেছি মুসা, আমি আমার এই গোলামের প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছি। আমার গোলাম আমার এই বান্দার জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ মাফের দরকার আছে না নাই? আজকের এই ময়দান থেকে তওবা করে গুনাহ থেকে মাফ নিয়ে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বে ঠিক? চলবে না শেষ করে দেব। মুসা আলাইহিস সালাম একবার বৃষ্টি হয় না, তার কওমের লোকজন নিয়ে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলে ও মালিক দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে কুয়ার পানিগুলো শুকায় যায়, গবাদি পশুগুলো কষ্ট পায়। এই গবাদি পশু কষ্ট, মানুষের কষ্ট আল্লাহ আমি মুসা সইতে পারি না, আপনি মেহেরবানি করে বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মুসা তোমার ওই মজলিসে এমন একজন গুনাহগার আছে, ও যতক্ষণ না উঠবে ততক্ষণ বৃষ্টি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন জানানোর পর মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, এই কে আছো এই মজলিস থেকে তাড়াতাড়ি ওঠো, বের হও। এমন গুনাহগার কে আছো যার জন্য আকাশের বৃষ্টি বন্ধ হয়ে আছে? এখন গুনাহগার মনে মনে চিন্তা করে, মালিক আমি যে গুনাহ করেছি গোপনে রাতে তুমি ছাড়া কেউ তো দেখে নাই, আমি এত গুনাহ করছি আমার বিবি দেখে নাই, বিবি জানে না, সন্তানেরা জানে না, ছেলেরা জানে না, আমার মা বাবা জানে না। এখন যদি আমি গুনাহগার বেশে এইখান থেকে উঠে যাই আমার ছেলেরা জেনে যাবে, আমার মেয়েরা জেনে যাবে, আমার মা বাবা জানবে। এমন কুলাঙ্গার এমন খারাপ সন্তান আমি চাই না। মা বাবা বাড়ির থেকে বের করে দিবে, বিবিও বলবে যেই স্বামীর কারণে আসমানের বৃষ্টি বন্ধ হয়, এমন স্বামী ঘরে আসলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, গজবে লিপ্ত হব, পতিত হব। এই স্বামী আমার দরকার নাই। এলাকার মানুষগুলো আমাকে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ দেবে না, চাকরি দেবে না, কারণ সবাই বলবে এই লোকটা একজন গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত, বিতাড়িত। এই লোককে যদি কাজে নেই, ব্যবসায় নেই, তাহলে আমাদের ব্যবসাও শেষ হয়ে যাবে, মহা বিপদে পড়ে যাব। সব কিছু চিন্তা করে কোনো রাস্তা না দেখে মনে মনে আল্লাহর কাছে তওবা করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু করে দিয়েছেন।
বৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, মালিক, তোমার কোন বান্দা এইখান থেকে তো উঠতে দেখলাম না, অথচ বৃষ্টি দিয়া দিলা। তুমি না বললা এখানে একজন গুনাহগার আছে, না উঠা পর্যন্ত বৃষ্টি দিব না। আল্লাহ বলেন, মুসা, যার কারণে অনাবৃষ্টি তার কারণেই অতিবৃষ্টি। সুবহানাল্লাহ। ও মুসা, আমার এই বান্দা অন্তরে অন্তরে এত সুন্দর করে আমি মালিকের দরবারে কেঁদেছে, তওবা করেছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ যারা তওবা করে তাদেরকে পছন্দ করি, ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। যারা পবিত্র থাকে, বলে কি থেকে পবিত্র থাকে? যারা গুনাহ থেকে পবিত্র থাকে, যারা এই চোখ দুইটাকে পবিত্র রাখে, কান দুইটাকে পবিত্র রাখে, দিলটাকে পবিত্র রাখে, অর্থাৎ নিজের জীবনে নিজের চলাফেরা, ওঠা বসায় সব জায়গায় গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখে, যারা আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন তাদের। সম্মানিত হাজিরিন, আগেকার যুগের মানুষ রাস্তা দিয়ে যদি হাঁটে, জমিন আল্লাহর কাছে দোয়া করে, মালিক তোমার এই বান্দার হায়াত দারাজ করে দাও, এই বান্দার জিন্দেগিটাকে হায়াতে তৈয়বা বানায় দাও, আল্লাহ ওর হায়াত বাড়ায় দাও। আমি জমিন ও হাঁটলে বড় খুশি হই, আমার বড্ড ভালো লাগে। এমন কিছু গুনাহগার বান্দা আছে যারা হাঁটলেও মাটি তাদের জন্য বদদোয়া দেয়। সম্মানিত হাজিরিন, নেককার আর বদকার, জান্নাতি আর জাহান্নামী, এটা বুঝতে কোনো সমস্যা হয় না। আসুন আলোচনার প্রারম্ভে আগে বুঝেন গুনাহের দ্বারা ইহকালীন এবং পরকালীন কি কি ক্ষতি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? গুনার দ্বারা 3 প্রকারের ক্ষতি আমি আপনাদের আলোচনা করব। কয় প্রকার? আরো জোরে, জোর হলো না, মাশাআল্লাহ। 3 প্রকারের ক্ষতি বুঝেন। 1 নম্বর ক্ষতি, গুনাহের দ্বারা কলবে মরিচিকা পড়ে। গুনার দ্বারা কি হয়? কলবে মরিচিকা পড়ে। লোহার মধ্যে যদি জং ধরে, মরিচিকা মানে জং, লোহায় যদি জং ধরে, ওই জংওয়ালা লোহার মধ্যে যদি রং করেন, রং 2 দিন পরে জং ঝরে পড়ে, ঝরার সাথে রংও ঝরে পড়ে, ঠিক না বেঠিক? রঙের স্থায়িত্ব হয় না। ঠিক তেমনি ভাবে অন্তরে যদি মরিচিকা পড়ে, ওই দিল দিয়ে যখন কোরআন এবং হাদিসের আলোচনা শোনেন, তো ওই জংওয়ালা রডের রং দিলে যেমন ঝরে পড়ে, ঠিক তেমনি জংওয়ালা দিলে কোরআনের কথা, নামাজের কথা, যাকাতের কথা, হজের কথা, পর্দার কথা, হালাল হারামের কথা শুনলেও এরকম যখন শোনে তখন লাগে, প্যান্ডেল থেকে বাইর হয়ে যায়, সাথে সাথে আবার ঝরে পড়ে। অর্থাৎ বেনামাজি মাহফিলে এসে নামাজি হওয়ার কথা ছিল, কিন্তু 10 বছর 20 বছর ধরে ওয়াজ শুনতেছে, বেনামাজি রয়ে গেছে, ঠিক না বেঠিক? সুদখোর রয়ে গেছে, ঘুষখোর রয়ে গেছে, ওয়াজও শোনে, ঘুষও খায়, ওয়াজও শোনে, সুদও খায়, ওয়াজও শোনে, বেনামাজি রয়ে যায়। বুঝতে হবে ওর দিলে গুনার জং আছে। এজন্য দিলে এফেক্ট করে, করলেও কিছুক্ষণ সময়ের জন্য, সাময়িক, পরে ঝরে পড়ে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সূরাতুল মুতাফফিফিন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু
ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যা হাতে কামাই করেছে তা তাদের অন্তরে জং মরিচা আকারে লেগেছে। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন একটা গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, যখন সে তওবা করে ওই তওবার দ্বারা ওই কালো দাগটা আবার মুছে যায়। বারংবার যখন গুনাহ করতে থাকে, গুনাহ যখন অধিক হয়ে যায়, অন্তরটা গুনার দ্বারা ছেয়ে যায়। অর্থাৎ অন্তরের মধ্যে এত জং পড়ে, দিলের মধ্যে যখন জংয়ের পরিমাণ বেড়ে যায়, ওই বান্দা নামাজের কথা শুনলেও নামাজি হয় না। ওই বান্দা যখন ভালো হক কথা শুনে হক কথা আমলে নেয় না। ওই বান্দা পর্দার কথা শুনলে পর্দার আমল করে না। ঘুষের কথা শুনেও, ঘুষ হারাম জেনেও শুনেও ঘুষ থেকে বিরত হইতে পারে না। ওই বান্দা সুদের ওয়াজ শুনে সুদ ছাড়তে পারে না, গুনাহ ছাড়তে পারে না। তার এক নম্বর কারণ দিলের মধ্যে গুনাহের জং, ঠিক না বেঠিক? এজন্য দিলের গুনার জং দূর করার দরকার আছে না নাই? এ যুবক, এ মুসলমান, ও ঘোষের চরে ইমানদার, একটু ভালো করে শোনো। অন্তরের জং যতদিন দূর করতে না পারবা, এই অন্তর দিয়া যত ভালো কথা শুনো আমল করতে পারবা না। এজন্য অন্তরের জং দূর করার জন্য ব্যবস্থা আছে, একটু পরে বলতেছি। নাম্বার 2 নম্বর ক্ষতি, গুনার দ্বারা মানুষের বুদ্ধি লোপ পায়, বিবেক লোপ পায়। গুনার দ্বারা দ্বিতীয় ক্ষতি কি? বুদ্ধি কমে, বিবেক লোপ পায়, বিবেক কমে যায়। এজন্য কোরআনের হাফেজ যারা, হেফজখানার ছাত্র যারা, তারা জানবে যে এই ছাত্রটা ভালো নেক আমল বেশি করে, তাহাজ্জুদ গোজার, ওস্তাদের ভক্তি করে, মাদ্রাসার মধ্যে কোনো বেয়াদবি করে না। ওই ছাত্রটা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। বহুত ছাত্র এমন দেখেছি, আমি যখন হেফজখানায় পড়ি, আসরের নামাজের পরেও সব ছাত্ররা ঘুরতে বেড়াইলে ওই ছাত্রটা বের হয় না। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, এ যুবক, এই ছাত্র তুমি কেন বাইরে ঘুরতে যাও না, তোমার কি মনটা চায় না? ওই ছাত্রটা ডাক দিয়ে বলে, আমি যদি বাইরে যাই বেগানা নারীর দিকে নজর পড়বে, গুনাহ হয়ে যাবে। এজন্য বসে বসে মাদ্রাসায় বসে আল্লাহর ওলিদের কিতাব পড়ে পড়ে সময় কাটায়, কখনো কোরআন তেলাওয়াত করে সময় কাটায়। এই ছাত্রটা আধা পৃষ্ঠা সবক দিতে পারতো না, এক সময় দেখা যায় 4 থেকে 5 পৃষ্ঠা সবক দৈনিক দিতেছে। সুবহানাল্লাহ। 5 পৃষ্ঠা কোরআন 1 ঘন্টা পরে মুখস্থ করে, আর একজন 1 ঘন্টা পরে আধা পৃষ্ঠাও হইতে কষ্ট হয়। বলে কেন? ওই ছাত্রটা নিজেকে গুনাহ মুক্ত করেছে। ওর দিলটা বড় পরিষ্কার, ওর দিলটা বড় পরিষ্কার। এজন্য জেহেন শক্তি আল্লাহ বাড়ায় দেন। এই কারণে ওর ব্রেনে যেই জিনিস একবার পড়লে মুখস্থ হয়, আর একজন 5 বার 7 বার 8 বার 10 বার পড়লেও মুখস্থ হয় না। অনেক ছাত্র কোরআনের আয়াত মুখস্থ করতে যাইয়া একটা আয়াত বারবার পড়তেছে। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। এইটা মনে করেন 8 বার 10 বার পরে মুখস্থ হয় না। আর ওই ছাত্রটা নিজেকে গুনাহ মুক্ত করার কারণে একবার পড়েছে, মুখস্থ হয়ে গেছে। না হইলে 5 পৃষ্ঠা কেমনি মুখস্থ হয়, ঠিক না বেঠিক? তাহলে গুনাহ যারা করে না তাদের ব্রেন বাড়ায় দেন কে? এজন্য গুনাহ করলে বুদ্ধি লোপ পায়, ব্রেন লোপ পায়, বিবেক লোপ পায়। এই কারণে দেখবেন যারা অধিক গুনাহগার, ওদের কাছে কে বোন আর কে মা কে ভাই দেখার টাইম নাই। একজন সাধারণ মহিলার সঙ্গে যেই দুর্ব্যবহার, মায়ের সঙ্গে সেই দুর্ব্যবহার, একটা সাধারণ মেয়ের সঙ্গে যেই দুর্ব্যবহার, বোনের সঙ্গে সেই দুর্ব্যবহার।
একজন অপরিচিত যুবকের সঙ্গে যেই দুর্ব্যবহার, আপন ভাইয়ের সঙ্গে সেই দুর্ব্যবহার। কারণ ওর বিবেক লোপ পাইছে, কে ভাই আর কে ভাই না, ওর সেই বুদ্ধি সেই জ্ঞান নাই। সম্পর্ক যদিও গভীর, কিন্তু বুদ্ধি লোপ পাওয়ার কারণে স্বার্থের জন্য আপন ভাইকে হত্যা করে, আপন মাকে হত্যা করে। মা বাবাকে খাবারের মধ্যে নেশাদ্রব্য মিশাইয়া ঘুম পড়াইয়া ঐশী নামের কুলাঙ্গার বাবা আমাকে জবাই করে হত্যা করে এখনো জেলখানায় আছে না নাই? কেন? ওই ঐশী মেয়েটা গুনাহ করতে করতে এত খারাপ পর্যায়ে চলে গেছিল। গুনাহ যখন অধিক হয়ে গেছে, বিবেক লোপ পাইছে। বিবেক লোপ পাওয়ার কারণে গুনার মজা বুঝা নিজের মা বাবাকে নিজ হাতে হত্যা করেছে। এজন্য গুনাহ যদি বেশি হয় তাহলে বিবেক লোপ পায়, বুদ্ধি লোপ পায়। এইটা হচ্ছে 2 নম্বর গুনাহের ক্ষতি। বিবেক বুদ্ধি যখন লোপ পায়, মদ ওর কাছে মদ মনে হয় না, কয় এটা তো আল্লাহর সৃষ্টি একটা পানি, আল্লাহ তো সব কিছু বান্দার খেদমতের জন্য পাঠাইছে। ওর মাথার থেকে এই যুক্তি আসে, কারণ ওর দিলটা গুনায় ছেয়ে গেছে, বুদ্ধি কমে গেছে। ঠিক না বেঠি? গুনাহ যখন বেশি হয়, বলে 1 চিল্লা 2 চিল্লা দিয়া আলেমদের সঙ্গে টক্কর দিয়ে কয় ওরা কোরআন হাদিস কইরা না জানে যা, আমরা 2 চিল্লা 5 চিল্লা লাগায় তার চেয়ে বেশি জানি। আছে না নাই? বর্তমানে দেখেন নাই সাদিয়ানিরা কি করছে? আলেম ওলামাদেরকে মারছে। যারা এই সাদ সাহেবের এরা বেশিরভাগ ওরা নিজেরা অনেক বড় মনে করে। কেন? বলে বিবেক বুদ্ধি লোপ পাইছে। বিবেক যখন মানুষের লোপ পায়, বুদ্ধি যখন কমে যায়, তখন মানুষ খারাপ আর ভালো বাছাই করতে পারে না। একজনের কাছে টর্চ লাইট আছে, আলো আছে, আলো কোরআনের আলো। এখন অন্ধকার যদি একটা টর্চ লাইট নিয়ে চলেন, গর্তের মধ্যে পানি আছে দেখা যায়, আর এক গর্তে সাপ আছে তাও দেখা যায়, কোন জায়গায় রাস্তাটা ভাঙা, কোন জায়গায় উঁচা, কোন জায়গায় নিচু, দেখে দেখে পথ চলা যায় সাবধানে, শুধু একটা টর্চ লাইট থাকার কারণে। ঠিক না বেঠিক? যাদের কাছে কোরআনের আলো আছে, কোরআনের আলো তাদেরকে বলে দেয় এইটা হারাম, এইটা হালাল, এইটা হারাম এটা করা যাবে না, এইটা হারাম এটা করা যাবে, এইটা হালাল খাওয়া যাবে, এইটা হারাম খাওয়া যাবে না। কোরআনের টর্চ লাইট আছে, এজন্য তারা বোঝে। ঠিক না বেঠিক? মানুষ যখন অধিক গুনাহগার হয়ে যায়, তার এই নূর, ইমানের নূর অন্ধকার হয়ে যায়, তখন আলো ছাড়া অন্ধকারে মানুষ যেমন পিছলায় পড়ে যায়, সাপের কামড়, ইঁদুর, কুকুর, বিড়ালের কামড় খাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি গুনাহগারের দিল গুনার ছেয়ে যাওয়ার কারণে ওর নুরানি ইমানটা অন্ধকারে ছেয়ে যায়। এজন্য হালালকেও সে হালাল দেখে না, হারামকেও হারাম দেখে না, এজন্য হালাল হারামের তমিজও করতে পারে না। এজন্য গুনাহের দ্বারা 1 নম্বর ক্ষতি, অন্তরে মরিচা পড়ে। 2 নম্বর ক্ষতি, বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। 3 নম্বর ক্ষতি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি। অনাবৃষ্টি মানে বৃষ্টি হয় না দীর্ঘদিন ধরে, খরা, এটাও একটা গজব। অতিবৃষ্টি, একবারে আলুর ক্ষেত, ধানের ক্ষেত ডুবাইয়ে ফেলছে, ধান সব শেষ, এটাও গজব। এই অনাবৃষ্টি, অতিবৃষ্টি, টর্নেডো, আইলা, সিডর, এই নামে ঝড়ের নাম শুনছেন না? এই সব আল্লাহর গজব। এই অনাবৃষ্টি, অতিবৃষ্টি, টর্নেডো, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এই সব কিছু গুনাহের দ্বারা হয়। গুনাহের 3 নম্বর ক্ষতি, সূরাতুর রুম আয়াত নম্বর 41 আল্লাহ বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ যুবক, এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় হয়, সমস্ত বিপর্যয় বালা মুসিবত বান্দার হাতের কামাই। এ জলের বিপর্যয়, ঘূর্ণিঝড়, লঞ্চ ডুবি, জাহাজ ডুবি, এই সব কিছু হয় বান্দার হাতের কামাই করার কারণে, গুনাহ করার কারণে। বলেছেন কে? আর ধরে বলেন, বলেছেন কে? আপনার স্থলে ভূমিকম্প, জমিন ধসে পড়ে যায়, বিল্ডিং ধসে চাপাকে, 9 তলা গার্মেন্টস ভবন, আপনার রানা প্লাজা ধসে কত শত শত মায়ের বুক খালি হয়েছে, ঠিক না বেঠি? বলে কেন? চকবাজারে অগ্নিকাণ্ড, হাজার হাজার দোকান পুড়ে ছাই, কত মানুষ নিহত, আহত। বলে কেন? আল্লাহ বলেন এটা বান্দার হাতের কামাই। কে বলেছেন? বলে হাতের কামাই। বলে কি কামাই? বলে গুনাহ করছে, এই জন্য তার কামাইয়ের শাস্তি, তার মজা এইটা। তাহলে গুনাহের দ্বারা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আগেকার যুগে আপনার অনাবৃষ্টি হইতো, পানির অভাব দেখা দিত, দীর্ঘদিন বৃষ্টি হয় না। তখন তো টিউবওয়েল ছিল না, তখন তো মোটর ছিল না, সাবমার্সিবল ছিল না, পেট্রোল পাম্প ছিল না। ওই সময় কুয়া করতো, কুয়া, বহুত বড় কুয়া করতো, কুয়ার পানি দিয়ে গোসল, খাওয়া সব চলতো। দীর্ঘদিন যদি বৃষ্টি না হইতো, কুয়ার পানি শুকায় যাইতো, মানুষ না খেয়ে পানির অভাবে গাছপালা তরুলতা শেষ হয়ে যাইতো, গবাদি পশু শেষ হয়ে যাইতো। এজন্য পানির অভাব দেখা দিলে আল্লাহর কাছে ইস্তেসকার নামাজ পড়ে পড়ে দোয়া করতেন। বলতেছিলাম, অনাবৃষ্টির কারণে কুয়ার পানি শুকায় যাইতো, ইস্তেসকার নামাজ আমল করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বৃষ্টি দিতেন। কাজেই অনাবৃষ্টি এখন হইলে যদি অতটা সমস্যা না হয়, তারপরেও যদি দীর্ঘ 6 মাস একটানা বৃষ্টি বন্ধ থাকে, 1 বছর বৃষ্টি বন্ধ থাকে, বহুত ফসল নষ্ট হয়ে যাবে। কারণ বৃষ্টির পানির মধ্যে আল্লাহ তাআলা এমন এক কুদরতি, এমন একটা স্পেশাল নিয়ামত দিয়ে রাখছে, ওই বৃষ্টির পানি দুনিয়ার যত রকমের তৈরি সার আছে তার চাইতে উত্তম সার। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে ধানের মধ্যে যে চাউল হয় কিভাবে হয়। ধান থেকে যখন চারা উৎপন্ন হয়, ওই চারা থেকে যখন ধানের শীষ বের হয়, পাতলা চিটা বের হয়, ওই চিটাগুলো এমন একটা সময় আসে, আসমানের মালিকের দিকে মুনাজাতের মতো এরকম হাঁ করে থাকে। আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি এই যে শিশির কণাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু কণা, ওই ধানের শিশির মধ্যে যে জমতে থাকে, ওর যতটুকু প্রয়োজন নেওয়ার পর এরপরে আবার মুনাজাতের মতো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর কুদরতিভাবে আল্লাহ ওইখান থেকে একটু দুধের মতো পানির ব্যবস্থা করে, এরপর পর্যায়ক্রমে ওটাকে চাউল আকারে আল্লাহ রূপান্তর করে। সুবহানাল্লাহ। কাজে বৃষ্টির পানি যদি না থাকে ধান হবে না। কুয়াশা, এই কুয়াশা এটা আল্লাহ তাআলার কুদরতি পানি, সুন্দর করে নিষ্কাশন করে একদম আপনার কি বলে মেশিন দিয়ে যে পানিকে নিষ্কাশন করে বোতলজাত করে আল্লাহ রাব্বুল আলামিন। নদী নালা খাল বিলের পানি বাষ্প আকারে আকাশে উঠাইয়া ওইটাকে রিফাইন করে সুন্দর করে জলীয় আকারে আকাশে উড়াইয়া ভাসাইয়া বান্দার জন্য, বান্দার রিজিকের জন্য, বান্দার উপকারের জন্য ব্যবস্থা করে রাখছে। এজন্য অনাবৃষ্টিও এটাও গজব, অতিবৃষ্টিও গজব, আর সব কিছু হয় বান্দার হাতের কামাই গুনাহ করার কারণে। এজন্য তওবা করার দরকার আছে না নাই?